৬৬,১৬৮ ঘন্টার পরিশ্রমে প্রাণ গিয়েছে পদ্মা সেতুর। গড়েছে একের পর এক রেকর্ড। অবদান রয়েছে ভারত সহ ২০ দেশের। এই সেতুই এখন বাংলাদেশের ঐতিহ্যের প্রতীক। মুক্তিযুদ্ধের পর আরও এক আবেগের নাম পদ্মা সেতু। স্বপ্ন দেখা শুরু সেই ২ যুগ আগে। সেই স্বপ্ন সত্যি করে পদ্মার ওপর দিয়ে এঁকে বেঁকে চলে গিয়েছে বহু প্রতীক্ষিত সেই পদ্মা সেতু। এই সেতু জুড়েছে বাংলাদেশের মধ্য এবং পূর্বাঞ্চলের সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলকে। এই সেতু বাংলাদেশের কাছে এখন ঐতিহ্যের প্রতীক। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো জানাচ্ছে, পদ্মা নদীর উপর সেতু নির্মাণ সম্ভব কিনা সেই পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে সেই ১৯৯৯ সাল থেকে। তবে থেকেই পদ্মা সেতুর স্বপ্ন বোনা শুরু। এর ২ বছর পর ২০০১ সালের জুলাই মাসে মাওয়া প্রান্তে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পদ্মা দিয়ে গড়িয়েছে অনেক জল। অবশেষে ২০০৯ সালে ব্রিটিশ নাগরিক রবিন শ্যামের নেতৃত্বে শুরু হয় সেতুর নয়া নকশা তৈরির কাজ। ২০১০ সালে তা শেষ হয়। হাসিনা সিদ্ধান্ত নেন দেশের অর্থে বাংলাদেশ সরকার এই সেতু নির্মাণ করবে। ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় পদ্মা সেতু তৈরির কাজ। এরপর থেকেই ২৭৫৭ দিন অর্থাৎ ৬৬,১৬৮ ঘন্টা ধরে ইঞ্জিনিয়ার, শ্রমিক এবং অন্যান্য কলাকুশলীদের নিরলস প্রচেষ্টায় তৈরি হয় পদ্মা সেতু। প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এই সেতুর জলের উপরের অংশে রয়েছে প্রায় ৬.৫ কিলোমিটার। ২২ মিটার চওড়া এই সেতুতে রয়েছে মোট ৪টি লেন। পদ্মা সেতু নির্মাণে ব্যবহার করা হয়েছে ২৯৪টি স্টিলের ফাঁপা থাম। সেতুর ধারের পাতগুলি তৈরি করেছে একটি নামী চীনা সংস্থা। মোট ৪২টি থামের ওপর দাঁড়িয়ে থাকা এই সেতুর প্রত্যেকটি থামে ৫০,০০০ টন ভার বহন করতে সক্ষম। প্রথমে এই প্রকল্পের প্রধান বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার ছিলেন জামিনুল রেজা চৌধুরী। তার মৃত্যুর পর সেই দায়িত্ব নেন অধ্যাপক শামীম জাহান বসুনিয়া। পদ্মা সেতু নিয়ে মানুষের আগ্রহ কৌতূহলের অন্ত নেই। বহু মানুষ এই সেতুর ওপর দিয়ে পারাপারের অপেক্ষায় রয়েছেন। আরও একটা বিষয় বলে রাখি, অনেকেই হয়তো জানেন না, পদ্মা সেতু দিয়ে শুধু যানবাহনই চলাচল করবে না, এর নিচ দিয়ে চলে গিয়েছে রেল লাইনও। অর্থাৎ পদ্মা সেতুর ওপর দিয়ে যাবে গাড়ি আর ঠিক নিচ দিয়ে চলবে রেল। তবে এখন এই রেল পরিষেবা শুরু হচ্ছে না, এর জন্য এখনো বেশ খানিকটা সময় লাগবে। আকর্ষণীয় এই সেতু বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করে তুলবে, এমনই মনে করছেন ওয়াকিবহাল মহল। পদ্মা সেতু নির্মাণে বিপুল অর্থ খরচ হলেও এখান থেকে এখন অর্থ উপার্জন হচ্ছে সরকারের। উদ্বোধনের দিনই এই সেতু থেকে টোল ট্যাক্স বাবদ ২,৯,৪০,৩০০ টাকা আদায় করা হয়। তৃতীয় দিনে পদ্মা সেতুর টোল থেকে আয় হয় ১,৯৪,৫৮,১০০ টাকা। পদ্মা সেতু উদ্বোধন করার পর এই সেতু পার করতে প্রথম টোল ট্যাক্স দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার গাড়ি এবং কনভয়ের সমস্ত গাড়ি মিলে মোট ট্যাক্সের পরিমাণ ছিল ১৬,৪০০ টাকা। প্রথম বছরে এই সেতু থেকে ৫০০ কোটি টাকা আয় হবে, আশাবাদী বাংলাদেশ সরকার। এই সেতু পার করতে মোটরসাইকেলকে টোল দিতে হবে ১০০ টাকা, গাড়ি বা জিপের ক্ষেত্রে ৭৫০ টাকা, পিকআপ ভ্যানের ক্ষেত্রে ১২০০ টাকা, মাইক্রো বাসের ক্ষেত্রে ১৩০০ টাকা এবং অন্যান্য বাসের ক্ষেত্রে আয়তন অনুযায়ী খরচ হবে ১৪০০ টাকা থেকে ২০০০ টাকা। পরিসংখ্যান অনুযায়ী ২০২৫ সালের মধ্যে পদ্মা সেতুর ওপর দিয়ে দিনে প্রায় ৪১,০০০ যান চলাচল করবে। এই সেতু নির্মাণে ভারত সহ মোট ২০টি দেশের অবদান রয়েছে। পদ্মা সেতুর ওপর বসানো হয়েছে মোট ৪১৫টি ল্যাম্প পোস্ট। একটি পোস্ট থেকে অপরটির দূরত্ব প্রায় ৩৮ মিটার। প্রতিটি পোস্টের ওজন ২৭৫ কেজি। সমীক্ষা অনুযায়ী ঘন্টায় ১৮০ থেকে ২০০ কিলোমিটার বেগে ঝড় বইলেও এই ল্যাম্প পোস্টগুলির কোনো ক্ষতি হবে না। এমনকি নদী পথে বড় কোনো জাহাজ এসে ধাক্কা মারলে অথবা রিক্টার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্প হলেও এই সেতু টলবে না। ইতিমধ্যেই একাধিক বিশ্ব রেকর্ড গড়ে দুনিয়ার নজর কেড়েছে পদ্মা সেতু, যার মধ্যে অন্যতম বিশ্বের দীর্ঘতম স্টিলের থামের ব্যবহার হয়েছে এই সেতুতে।